ভ্রান্ত ধারণা ৩। কিছু মানুষ এবং অধিকাংশ এলোপ্যাথি ডাক্তারদের মধ্যে একটি ধারণা আছে যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কোনো ওষুধ নেই এবং হোমিও ডাক্তারগণ স্টেরয়েড প্রয়োগ করে রোগ নিরাময়ের মাধ্যমে রোগীদেরকে চমক দেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, পরীক্ষা করে দেখুন, কোথাও কোনো হোমিও ওষুধে স্টেরয়েড পাবেন না। আর যারা বলছেন হোমিও ওষুধে কোনো ওষুধ নেই, তাদেরকে বলছি, বর্তমান পরমাণু সংজ্ঞা অনুযায়ী 1 মোল পরিমাণ কোনো যৌগের মধ্যে 6.022 × 10⁻23টি অণু থাকে। তাই কোনো হোমিও ওষুধকে 30 শক্তিতে রূপান্তরিত করতে হলে ওই ওষুধকে প্রতিবারে 100 গুণ করে মোট 30 বার ডাইলিউট করতে হয়। এতে ওই ওষুধের মধ্যে তার কোনো যৌগ থাকার কথা নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন, যৌগ থাকছে এবং রোগ নিরাময় হচ্ছে। তাহলে তা কি করে সম্ভব? এর কারণ হলো আমাদের যে অণু বা পরমাণু থিওরিগুলো আছে সবগুলো হাইপোথেটিক্যাল, এগুলো একটিও প্রমাণিত সত্য নয়। যেহেতু হোমিও ওষুধের 30 শক্তি বা তার অধিক শক্তিকৃত ওষুধগুলোর মধ্যে অণু থাকছে এবং রোগ নিরাময় হচ্ছে, তাহলে এই হাইপোথেটিক্যাল থিওরিগুলোর পরিবর্তন প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে এই হাইপোথেটিক্যাল থিওরি এবং হোমিও ওষুধ নিয়ে যে গবেষণা করা প্রয়োজন তা হচ্ছে না, কারণ এর গবেষণা হলে অ্যালোপ্যাথি শিল্প এবং তার সাথে জড়িত অন্যান্য শিল্পের বিলিয়ন বিলিয়ন ডলারের লগ্নি ক্ষতি হবে। তাই এর গবেষণা হচ্ছে না। ইনশাল্লাহ একসময় গবেষণা হবে।